আসসালামু আলাইকুম। কেউ যদি বিদেশে আসতে চায় স্টুডেন্ট ভিসায়, আহ, তাহলে তাকে কী জিনিসগুলি অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে? প্রথমে ডিসাইড করা লাগবে যে অ্যাকচুয়ালি সে কোন দেশে যাইতে চায়, মানে কোন সাইডে যাইতে চায়। এটা লাইক একটা হচ্ছে অস্ট্রেলিয়ান সাইড অথবা ইউরোপিয়ান সাইড অথবা ইউএসএ সাইড, আরেকটা হচ্ছে চায়না সাইড, লাইক ফার ইস্ট সাইড। তো চায়না বা রাশিয়াতে নর্মালি মানুষজন আমাদের দেশ থেকে স্টাডি ভিসায় কম যায়। এখন যায়, আগে এক সময় কম যাইতো। তো ওদের দেশে যে ডিগ্রিগুলি আছে তার মধ্যে সবচেয়ে ভালো ডিগ্রি হচ্ছে এমবিবিএস। লাইক রাশিয়া চায়না যে ডিগ্রিটা দেয় আমাদের দেশে অ্যাকচুয়ালি সেম কাইন্ড অফ ডিগ্রিটা দেয়। যার কারণে 5 বছর মেইন কোর্স দেন 2 বছর ইন্টার্নি করার পরে সে তার নামের পাশে ডক্টর লিখতে পারে অথবা ডাক্তার লিখতে পারে। কিন্তু যদি কেউ ইউএসএতে যায় অথবা লাইক ইউরোপে ঢুকে, ইন দ্যাট কেস তাকে ওয়েট করা লাগে 10 বছর। কারণ ওদের কোর্স 5 বছরের, কারণ ওরা সরাসরি এমবিবিএস দেয় না, ওরা দেয় হলো বিএসসি, দেন এমএস করায়। তারপর মেডিসিনের উপরে কেউ সঙ্গে আপনি হসপিটালে কাজ করলেন কোনো ডাক্তারের আন্ডারে অথবা কোনো জিপি বা প্রাইভেট প্র্যাকটিশনারের আন্ডারে আপনি আরও 2-3 বছর কাজ করতে ইন্টার্নি করতে, দেন যখন 10 বছর ফিনিশ হয় তখন সে ডাক্তার ডেজিগনেশন লাগাইতে পারে। সো এটা এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কোন দিকে যাবেন। লাইক অস্ট্রেলিয়াতে যদি যাইতে চান, আমি সবাইকে বলি মোস্টলি অস্ট্রেলিয়ান সাইডে না যাওয়ার জন্য, যদি চান্স থাকে পশ্চিমে আসার জন্য। এই জন্য বলি কারণ অস্ট্রেলিয়াতে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অস্ট্রেলিয়া ভালো, ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড ভালো, মানে নামি দামি ডিগ্রি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে। কিন্তু এখানে জব ফ্যাসিলিটি কম ভিন্ন কারণে। অস্ট্রেলিয়া হচ্ছে বড় দেশ, লোক সংখ্যা খুব কম। আপনি জব কোথায় পাবেন? শুধুমাত্র মেন সিটিগুলির মধ্যে টুকটাক জব আছে, এটা ছাড়া আপনি জব পাবেন না। খুবই ক্রাইসিসে থাকতে হবে এখানে গেলে, যেখানে জব নেই। জব থাকলে অ্যাটলিস্ট খরচ আপনি উঠে ফেলতে পারবেন, প্যারেন্টসের থেকে বারবার নিতে হয় না। এই ফ্যাসিলিটিটা ভালো পাওয়া যায় ইউরোপিয়ান সাইডে। ইউরোপিয়ান যে কান্ট্রিতেই যান, কারণ ইউরোপে অনেকগুলি দেশ, প্রত্যেক দেশেই আলাদা ক্যাপিটাল সিটি আছে, প্রত্যেক দেশে আলাদা মানুষও আছে ওই অনুযায়ী। লাইক ইতালি যান 6 কোটি মানুষ, ইংল্যান্ডে 6 কোটি মানুষ, জার্মানিতে প্রচুর মানুষ, তারপর ফ্রান্স, সব জায়গায় মানুষ আছে। ইন দ্যাট কেস কি হয়, আপনি জব পাবেন এখানে। ইভেন দো পর্তুগাল বা ইস্টার্ন ইউরোপিয়ান পুয়ার কান্ট্রি, তাতেও আপনি জব পাবেন। কারণ ইস্টার্ন ইউরোপিয়ানের সাইডের কান্ট্রিগুলিতে যে মানুষ আছে পুরো অস্ট্রেলিয়াতে সেই মানুষ। তো এখানে তো মানুষ কম, এই জন্য জব পাওয়া যায় না। আরেকটা ফ্যাসিলিটি হয়েছে ইউরোপিয়ান সাইডে প্রেফার করে এই জন্য যে, ধরেন আপনি একটা কান্ট্রিতে ঢুকলেন, ওদের যেহেতু ইউরোপের 2টা হলিডে হয়, একটা হচ্ছে সামার হলিডে, একটা উইন্টার হলিডে। সামার হলিডে হয় 6 সপ্তাহের জন্য, উইন্টার হলিডে 2 সপ্তাহের জন্য। এটা ছাড়া অন্যান্য হলিডে আছে, ইস্টার হলিডে আছে, তারপর বিভিন্ন ব্যাংক হলিডে আছে। ওইগুলি না, কিন্তু বড় করে ওরা ধরো অ্যাকচুয়ালি সামার হলিডে, যেটা 6 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য উইন্টার হলিডে। তো সেন্টিনের মধ্যে কোনো কান্ট্রিতে যদি আপনি পড়াশোনা করেন, ইন দ্যাট কেস যখন সামার হলিডে হয় তখন সেন্টিনের অন্য কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন 6 সপ্তাহের জন্য। যেমন কেউ যদি নেদারল্যান্ডে পড়াশোনা করতে আসে, সামার হলিডে টাইমে সে অন্য কান্ট্রিতে ফ্রি ভিজিট করতে পারবে। লাইক বেলজিয়াম গেল, ইতালি গেল অথবা জার্মানি গেল, হোয়াট এভার, এনি কান্ট্রিতে যাইতে পারলো। তো এইটা একটা ফ্যাসিলিটি আছে, এবং এই ফ্যাসিলিটিটার চান্স অনেকের নেই। যেমন আমি অনেকে জানি যে অ্যাকচুয়ালি পেপারস বানানোর জন্য গেছে পর্তুগাল, কিন্তু পর্তুগালে কখনো সে কাজই করে নাই, কাজ করছে বেলজিয়ামে। যখন পেপারসের বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট হাবিজাবির ডাক আসতো, তখন সে আবার ওইখানে চলে যেত, চলে ওইখানে গিয়ে দিয়ে আসতো। কারণ এদের মধ্যেখানে অ্যাকচুয়ালি ফ্রি বর্ডার, ইটস লাইক ঢাকা থেকে চাঁদপুর যাওয়া, এরকম টাইপের আর কি। এটার ফ্যাসিলিটির জন্য অনেকে ইউরোপ প্রেফার করে। তারপর ইউরোপে পেপারস পাওয়াটা বিট মোর ইজি। যেমন কেউ জার্মানিতে থাকে, সে 7 বছর পর 7 বছর কন্টিনিউয়াসলি পড়াশোনা করলেও পেপারস পাবে, অথবা চেক রিপাবলিক 7 ইয়ার্স, অথবা পর্তুগাল 7 ইয়ার্স, ইতালি 7 ইয়ার্স, এটা। তো এই ফ্যাসিলিটির জন্য অনেকে অ্যাকচুয়ালি ইউরোপ প্রেফার করে এবং ইউরোপিয়ান ডিগ্রি ভ্যালু দেয়। এটা এমন না যে ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালু দেয় না, ভ্যালু দেয়। খরচের ব্যাপারও আছে। ইউরোপে শুধুমাত্র ইংল্যান্ড ছাড়া অন্যান্য কান্ট্রিগুলিতে, ইংল্যান্ড আর ফ্রান্স ছাড়া অন্যান্য কান্ট্রিগুলিতে খরচ মোটামুটি কম। যেমন জার্মানিতে হচ্ছে 2,000 ইউরো প্রতি বছর টিউশন ফি গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলিতে। সো ওইটা।
তারপর ধরেন সুইডেন গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলি কম, বেসরকারি যেটা সেটা বেশি, ফিনল্যান্ডেও সেম জিনিস। বা ইতালি 2 থেকে 3,000 ইউরোই নেয়, এবং ওদের এখানে প্রায় 200 ইউনিভার্সিটি আছে, সো ফ্যাসিলিটি নিয়ে নিতে পারেন। ইংল্যান্ড হইছে ভিন্ন। ইংল্যান্ডে টিউশন ফিটা শুরুই হয় অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য 12,000 পাউন্ড থেকে। সো এটা ডিপেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটিগুলি বেশি নেয়, কিছু কম নেয়, বাট শুরু হয়েছে 12,000 পাউন্ড থেকে। ইটস টু এক্সপেন্সিভ। বাট ইংল্যান্ড আলাদা একটা ফ্যাসিলিটি দেয়। নর্মালি এখানে যে ছেলেমেয়েরা আসে, বা আমি নিজেও ছিলাম, কাজ করে সে মোটামুটি খরচ উঠিয়ে ফেলতে পারে। এটার জন্য অনেকে আবার ইউকে প্রেফার করে। অ্যাকচুয়ালি ইউরোপেও সেম, ইউরোপেও কাজ করে আপনি খরচ উঠিয়ে ফেলতে পারবেন। যেমন আমি প্রথমে ইংল্যান্ড আসার আগে জার্মানি পেপারস জমা দিয়েছি। জার্মানিতে সিস্টেমটা কি, গেলেন 20 আওয়ার্সের পারমিশন দিল, 20 আওয়ার্স আপনি জব করলেন, তারপর টুকটাক এদিক ওদিক ক্যাশ ইন হ্যান্ডে জব করলেন। যেহেতু ক্যাশ ইন হ্যান্ডের জবের ফ্যাসিলিটিটা ইংল্যান্ড ছাড়া অন্য কান্ট্রিগুলিতে একটু কম, কিন্তু নাই যে তা না, পাওয়া যায়, বিট মোর চালাক হইতে হয়, এটাই আর কি, পাওয়া যায়, তো খরচ উঠে ফেলতে পারে। যেহেতু ইউরোতে বেতনটা পায়, তার বাংলাদেশে হিসেব করলে টাকার পরিমাণটা কম থাকে। তো ইংল্যান্ডে কেউ যদি দেখা গেল 1,000 পাউন্ডস কামাইতেছে, সেম ওয়েতে সে ইউরো তখন একটু সস্তা ছিল আসলে, আরও অনেক আগে। সো ইউরোতে দেখা গেছে সে মানে কম্পেয়ার করলে 800 ইউরো পাচ্ছে, তো তার কাছে মনে হইতেছে কম, বাট থিং ইজ দ্যাট তার খরচও তো কম, তার টিউশন ফি কম, তার লিভিং কস্ট কম, এইটাই আর কি। তো এই ফ্যাসিলিটির জন্য অনেকে অ্যাকচুয়ালি ইউরোপ প্রেফার করে, কারণ এই কান্ট্রিতে কিছু হইলো না, অন্য কান্ট্রিতে গেল, আবার অন্য কান্ট্রিতে গিয়ে সে দেখা গেল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারে, হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করলেও করতে পারে। এটা এমন না যে খুবই কম পরিমাণ মানুষকে ইউরোপ থেকে ধরে পাঠিয়ে দিচ্ছে, এটা হইছে। ইউকে এক সময় করছে, তাও সেটা ডিফারেন্ট সিস্টেমের কারণে করছে। বাট ইউকেতে খুবই রেয়ার যে মানুষকে ধরে পাঠিয়ে দেয়, তাকে ফ্যাসিলিটি দেওয়া হয় যে তুমি অ্যাসাইলাম করো বা হিউম্যান রাইটসে করো, পেপারস তুমি পরে পাও, সমস্যা নেই, বাট ঢুকলে কোনো না কোনো কান্ট্রি ফ্যাসিলিটি সে পাই। এটার জন্য ইউরোপ প্রেফার করে। দেন কানাডাতে সমস্যা হয়েছে, ওদের এখানে টিউশন ফি প্রচুর, মানে অনেক টাকা টিউশন ফি দিতে হয়। তারপর আমেরিকায় ফ্যাসিলিটি আছে, আমেরিকায় জব আছে, কারণ আমেরিকার প্রত্যেকটা সিটি সেপারেটলি ইউরোপিয়ান স্টাইলে বানানো। আপনি নিউ ইয়র্কে গেলে দেখা গেছে নিউ ইয়র্ক স্টেটের মধ্যে নিউ ইয়র্কটা বড়, বা আপনি যদি ওয়াশিংটনে যান, ওইখানে গিয়ে দেখবেন ওয়াশিংটনেও বড় বড় বিল্ডিং, বড় বড় প্রচুর মানুষ থাকে, কারণ ইউএসের মেইন ফ্যাসিলিটি হচ্ছে জনসংখ্যা। অফিসিয়ালি ওদের জনসংখ্যা 36 কোটি, আনঅফিসিয়ালি অ্যাকচুয়ালি 40 কোটি। সো যেখানে মানুষ বেশি ওইখানে ল্যান্ড বড় হইলেও আপনি জব পাবেন। আর যেহেতু পুরো দেশটাই মাল্টিকালচারাল সিস্টেমে চলে, সো জব পাওয়াটাও ইজি। বাট আমেরিকা আমি যখন ভিজিট করছি তখন একটা ভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছে, এখন অবশ্যই এটা আছে কিনা জানি না, আমি অবশ্য ভিজিট করছি অনেক আগে। সেই ফ্যাসিলিটিটা ছিল এরকম, ধরেন আপনি ওইখানে গেলেন, ইল্লিগাল হয়ে গেলেন, পড়াশোনা করতে পারতেছেন না, ইল্লিগাল হয়ে গেলেন, বা ওইখানে আবার অনেকটা ফ্যাসিলিটি দেয়। আপনি গভর্নমেন্টের কাছে আবেদন করবেন যে আমি এই বছর টিউশন ফি দিব, এই বছর পড়াশোনা করব, নেক্সট ইয়ার আমি পড়াশোনা করব না বিকজ আমার টাকা নেই, দেন ওরা আবার 1 বছর গ্যাপ দেওয়া যায়। এটা আবার ইউরোপে পাওয়া যায় না। গ্যাপ ট্যাপ দিয়ে আপনি সরি গ্যাপ ট্যাপ দিয়ে আপনি আবার পড়াশোনা শুরু করতে পারেন। এই ফ্যাসিলিটি অ্যাকচুয়ালি ইউএসএতে আছে। আবার অন্য একটা ফ্যাসিলিটি আমি আগে দেখছি, সেটা হচ্ছে যে যখন কেউ ইল্লিগাল হয়ে যায় ইউএসএতে, সে গিয়ে বললো যে গভর্নমেন্টের কাছে বললো, ওদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এখানে গিয়ে বললো যে আমি কাজ করতে চাই, ট্যাক্স দিব, তোমরা আমাকে পারমিশন দাও, আমি পড়াশোনা করবো বা কিছু করব, দেন ওরা পারমিশন দিয়ে দেয়। বাট একটা কন্ডিশনের উপর পারমিশন দেয়, যে তুমি কখনোই দেশ ছাড়তে পারতা না, তুমি কখনোই পেপারস পাইতা না। যার কারণে ইউএসএতে অনেকে দেখা গেছে 25 বছর পরে যখন ব্যাক করে আসে তখন একবারেই চলে আসে। ওই ফ্যাসিলিটি যে নেয়, কারণ আমি এখানে যখন ভিজিট করছি তখন দেখছি যে অনেক মানুষ বড় বড় জব করে, ইভেন তো আমি ব্যাংকে জব করে এমনও দেখছি, কিন্তু তার পেপারস নাই, 30 বছর হয়ে গেছে। এটার ওই কারণের জন্য তাকে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, তুমি বাড়ি কিনো, ঘর কিনো, গাড়ি কিনো, হোয়াট এভার ইউ ক্যান ডু, বাট দেশ ছাড়তে পারতা না। তুমি যদি দেশ ছাড়ো তাহলে তুমি একবারই চলে যাবা। এইটা ইউএসএতে অ্যাডভান্টেজ আবার ডিসঅ্যাডভান্টেজ দুইটাই।
সো চিন্তা করে না। তারপর ইউএসএ তে স্টুডেন্ট ভিসা যাওয়ার অন্য একটা সমস্যা হইছে যে শুধুমাত্র ওরা আইএলটিএস বা টোফেল অ্যালাও করে না। এটার সঙ্গে বিভিন্ন কোর্সের উপর ডিপেন্ড করে জিআরই, হাবিজাবি এটা সেটা নেয়। সো এটাও বিট মোর ডিসঅ্যাডভান্টেজ। সো আমি প্রেফার করি সবাইকে আ ইউরোপ সাইডে ঢোকার জন্য। এট লিস্ট যখন আপনি ইউরোপে ঢুকবেন, কোনো না কোনো ওয়ে আপনার বের হবেই। এটার কারণে কারণ ছোট ইউরোপ বড়। এটার মধ্যে কান্ট্রি অনেকগুলি। প্রত্যেক কান্ট্রিরই আলাদা কিছু রুলস আছে। আবার ভিতরে আপনি এই কান্ট্রি থেকে ওই কান্ট্রিতে ট্রান্সফারও হইতে পারতেছেন। নিজেকে নিজে নিয়ে যেতে পারতেছেন। যখন দেখবেন আপনার ফ্যাসিলিটি আপনি পর্তুগালের ফ্যাসিলিটি পাচ্ছেন না বা কোনো একটা ক্রাইম করে ফেলছেন বা কিছু করে ফেলছেন, ওকে আপনি চলে যান অন্য কান্ট্রিতে। নরমালি ইউরোপে ক্রাইম করলে সব কান্ট্রিগুলি দেখতে পারে। তাও কিছু ক্রাইম আছে যেটা হাই ক্রাইম বা হাই রেট ক্রাইম, সেটা দেখতে পারে। আবার কিছু ক্রাইম আছে ছোট লাইক আ ক্রিমিনাল অফেন্স ছাড়া লাইক ড্রাইভিং অফেন্স, হাবিজাবি এটা আবার দেখতে পারেন অন্য কান্ট্রি। সো এই ফ্যাসিলিটির জন্য দেখা গেছে যে আপনি এই কান্ট্রিতে কিছু হচ্ছে না, আচ্ছা আমি অন্য কান্ট্রিতে চলে যাই। গিয়ে কিছু করি। তারপর দেখা গেছে হয়ে গেছে। আ যেমন আমি ১ম এ যখন আসি তখন আমার অনেক বন্ধু চলে গেছিল। ইউকে থেকে চলে গেছিল পর্তুগাল। পর্তুগালে পেপারস-টেপারস হইছে। এখন আইসা আবার ইউকেতে থাকে। অনেক। সো এই ফ্যাসিলিটি গুলি অ্যাকচুয়ালি আ ইউরোপে আছে। এই পর্যন্তই। থ্যাংক ইউ।